পোলাও কার কার পছন্দ? আজকে পরিবারে সকলের জন্য পোলাও রান্না করেছি। বাসার সবাই পোলাও পছন্দ করে। পোলাও রান্নার জন্য প্রথমে তেলটা গরম করে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন পেঁয়াজ বেরেস্তার কালারটা একই রকম হয়। পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবার পর অর্ধেকটা উঠিয়ে রাখতে হবে। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর চালের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিতে হবে, লবণ দিতে হবে, দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চাল দিতে হবে। চালটা দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত চালটা ঠিকভাবে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। চালটা হালকা হয়ে আসবে। পোলাওটা কতটুকু ঝরঝরা হবে এটা নির্ভর করে চাল ভাজার উপরে আর আপনার পানির পরিমাণ। পোলাওয়ের চাল ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা সঠিক পরিমাণে দিতে হবে। পোলাওয়ে কম বেশি পানি হলে পোলাও অবশ্যই ভালো হবে না। আর আমি কোনো মেজারমেন্ট কাপ অনুযায়ী পানি দেই না, আমি সব কিছুই আমার আন্দাজে ব্যবহার করি আর সেটা সঠিক হয়, কারণ আমি এইভাবেই শিখেছি। আর আমি পোলাওয়ে দুধ দেই, কারণ দুধ দিলে পোলাওয়ের কালারটা হোয়াইট আসে আর টেস্ট একটু আলাদা হয়। আর আমার শাশুড়ির কাছ থেকে শেখা যেহেতু, তিনি যেভাবে আমাকে শিখিয়েছে সেভাবেই আমি করি। তারপর লবণ আর কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভার আসার জন্য। পোলাওয়ে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। আর অবশ্যই আমি সামান্য একটু চিনি ব্যবহার করি পোলাওয়ে। চিনিটা মিষ্টি লাগবে না, কিন্তু আপনার টেস্ট পরিবর্তন করবে। This is a middle look, so amazing. This is a final look. Yummy. পোলাওতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে।